আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা মজাদার লাউয়ের ডেজার্ট রেসিপি শেয়ার করব, যেটাকে আমরা বাংলা ভাষায় দুধ লাউ বলি। এটা ঈদের সময় যেকোনো অকেশনে, রমজানের স্পেশাল রমজানের ইফতারে আপনারা খুব মজা করে খেতে পারেন। অনেকে অনেকভাবে বানায়, বাট আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে ভিন্ন স্টাইলের দুধ লাউয়ের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। এটা অনেকে মোরাব্বা বলে, লাউয়ের মোরাব্বা, দুধ লাউ বলে, আবার লাউয়ের সেমাইয়ে বলে। তো চলুন দেখে নিই লাউয়ের ফুল রেসিপি। এর জন্য আমি একটা লাউকে এরকম চামচ দিয়ে ভালো করে ক্লিন করার চেষ্টা করেছি, বাট এটা একটু টাইম বেশি যাচ্ছে, সেজন্য আমি দা দিয়ে এটা ক্লিন করে নিচ্ছি। দা দিয়ে এভাবে ছিলে নিলে একটু তাড়াতাড়ি হয়, সেজন্য আমি দা দিয়ে ভালো করে ক্লিন করতেছি। আপনারা চাইলে আলুর কাটা দিয়েও ক্লিন করতে পারেন। এখন আমি একটা নারকেল কোরানোর কাটা দিয়ে এরকম করে সেমাইয়ের মতো করে কেটে নিচ্ছি। দেখতেছেন তো, একদম সেমাইয়ের মতো লম্বা লম্বা হয়ে গেছে, মনে হচ্ছে এটা নুডলস বা সেমাই। এখন পুরোটা লাউ আমি ভালো করে কেটে নিয়েছি, চিকন চিকন করে সেমাইয়ের মতো করে। তো সবগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন লাউয়ের সেমাইটাকে আমি একটু বাপিয়ে নিব। বাপিয়ে নেওয়ার মূল কারণটা হচ্ছে যে এক্সট্রা একটা গন্ধ থাকে, সেটা চলে যাওয়ার জন্য। এখন পাতিলে আমি পানি দিয়েছি একটু কম করে। পানিটা যখন সিদ্ধ হয়ে আসছে, এর মধ্যে আমি লাউটা দিয়ে দিচ্ছি। পানি কম দেওয়ার কারণটা হচ্ছে লাউ থেকে অনেক বেশি পানি বের হবে, যার কারণে আমি পানি একটু কম দিয়েছি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা কুক করে নিচ্ছি। এখন দেখতেছেন তো কতটা পানি বের হয়েছে। এখন লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এটা আমি একটু ঢেলে নিব। আপনারা চাইলে এরকম চাকার উপরেও থাকতে পারেন, আবার একটা সুতির কাপড় দিয়েও সেটার উপরেও থাকতে পারেন। স্টেনার সাহায্যে পানি জড়িয়ে নিতে পারেন। এটা আমি অনেকক্ষণ পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি কুক করতে চলে এসেছি। এর জন্য আমি একটা পাতিলের মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। দুধ লাউ রেসিপিতে আপনারা ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তেল অথবা বাটার দিবেন না। তো এখন ঘিটা যখন গলে আসছে, এর মধ্যে আমি 2 রকমের বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি। বাদামগুলো মিডিয়াম টু লো হিটে ফ্রাই করতে হবে, কারণ বাদাম পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে আমি অল্প করে কিশমিশও দিয়ে আর একটু ফ্রাই করে নিচ্ছি। কিশমিশটাও এখন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ নারকেল কুচানো অ্যাড করে দিই। নারকেলটাকে আমি লম্বা করে চিকন করে কেটেছি। এখন নারকেলটাও ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে জাল করে রাখা 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছি, এর মধ্যে আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করি নাই। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দিলে একটু টেস্ট বেশি আসে, তো আপনারা গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না। গুঁড়া দুধ দিয়ে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো অ্যাড করব। দুধ লাউ বা লাউয়ের মুরাব্বাটা আমি শুধুমাত্র দুধ দিয়ে রান্না করব। এখন এর সাথে অ্যাড করে দিব আমি স্বাদ মতো লবণ। এখানে আমি লবণ আগে ব্যবহার করিনি, সেই জন্য এখন দিচ্ছি। এখানে টেস্ট অনুযায়ী অবশ্যই লবণটা ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যদি কনডেন্স মিল্ক ব্যবহার করেন, সেক্ষেত্রে চিনিটা একটু কম দিতে পারেন। তো এখানে আমি 1 কাপ চিনি পারফেক্ট হবে বলে মনে করি। তো এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 3টা তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে দারুচিনিও ব্যবহার করতে পারেন, এলাচও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এলাচ গুঁড়া ব্যবহার করেছি, বাট সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি সব উপকরণ দিয়ে নেড়ে চেড়ে এটা কুক করে নিয়েছি। এটা একটা ব্লক উঠে আসছে। এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কুক করে নিচ্ছি। আশা করি আমার আজকের লাউ দুধ রেসিপি বা লাউয়ের মোরাব্বা বা দুধ লাউ যাই বলেন না কেন, আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে। এখন দুধটা যখন ব্লক উঠে আসবে 1টা 2টা, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। যেহেতু এটা আগে থেকে আমি একটু বাপিয়ে নিয়েছি, লাউটা একটু সিদ্ধ আছে, সেজন্য এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না। লাউটা এখন পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্প্যাচুলা নিয়ে, আবার চামচ নিয়েও দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। এটা এখন পারফেক্ট হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতেছেন তো কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ডেজার্ট অবশ্যই বাসায় বানাবেন। ঈদের সময় যে কোনো অনুষ্ঠানে ইফতারের টেবিলেও এই ডেজার্ট রাখতে পারেন। এখন আমি উপর দিক দিয়ে কিছু কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখতেছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বেশি সুন্দর লাগতেছে, অনেক বেশি লোভনীয় হয়েছে। এই দুধ লাউ বা
লাউয়ের মোরাব্বাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।